তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। বেশ অনেকদিন পর আমরা আজকে ব্লগ করছি। তো এখন মা মেয়ে বেরোচ্ছে, কোথায় বেরোচ্ছে সেটা আপনাদেরকে আমরা সেই জায়গায় পৌঁছে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। স্টে টিউনড। আমরা এসেছি টি এডিকশনে, লজের টি এডিকশন। এই জায়গাটা আগেও আপনারা নড়ো না, এই জায়গাটা আগেও আপনাদেরকে একবার হয়তো ব্লগে দেখিয়েছিলাম। এই জায়গাটা আমাকে পরিচয় করিয়েছে হিয়া। এখানে আমরা লাস্ট উইক আই গেস ওর সাথে, হ্যাঁ লাস্ট উইক, হ্যাঁ এর মধ্যে একদিন এসেছিলাম। তখনও আমরা বেশ খেয়ে গল্প করে বাড়ি ফিরি। আর এখানে আমাদের এসে গেছে মায়ের লিকার চা আর আমার জিঞ্জার মশালা মটকা চায়। চিনি ঠিক দিয়েছে দেখে না, হালকা দিতে বলেছিলাম। ঠিক আছে তো? আমার মা মনে হয় আজকে ইশারাতেই কথা বলবে। ওকে ওকে। চা খাওয়ার পর অনেকক্ষণ ওয়েট করার পর এসে গেছে আমাদের চিকেন পকোড়া। চিলি সসটা বললো অল্প আছে, তাই জন্য অল্প চিলি সস দিয়েছে, আর গরম আছে সাংঘাতিক। দাঁত কেলাচ্ছি আমি এখন। পকোড়াটা গরম তো, তাই জন্য আমরা ওয়েট করছি যে ঠান্ডা হবে তারপর আমরা। আরে সেদিনকে হিয়ার সাথে এসে আমি গরমে খেয়ে নিয়েছি, আর আমার তর্স হয়নি, খিদে পেয়ে গেছিলো আমার। না, ধরাটা একটু ডিফিকাল্ট, খাওয়াটাও ডিফিকাল্ট। ফু 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 করতে হবে তারপর মুখে। তারপর আমরা এখান থেকে আবার একটা জায়গায় যাব, আবার ওখান থেকে একটা জায়গায় যাব, তারপর ওখান থেকে বাড়ি সেটা আপনাদের একটা জায়গা হবে। আজকে আমরা একটা জায়গা করে কাটাবো, একটা জায়গা খেলবো, একটা জায়গা করে খেলবো, তাই সই। গরম না লাগবে ভালো করে, তাই না? বাড়ির মতন কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর ধনে পাতাটা দেয় না, ধনে পাতার ফ্লেভারটা এত ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো, আমার তো খুব ভালো লাগে। মানে আগে পেয়েছি তো। আপনারাও একদম খাবেন। লজের টি এডিকশন আমাদেরকে প্রমোশন করতে দেয়নি, কিন্তু ভালো খাবার বলে বলছি। সব জায়গা তো ভালো পাওয়া যায় না সব সময়, সত্যি তো ভালো। না সবাই করছে। আরে ঠিক আছে করুক না, ভালো। আমি খাবারের যাই ওখানে কি করছে, এখান থেকে তো এই শপিং করে ওই ভ্যালু। আমরা এসে গেছি আমাদের আর একটা সেই জায়গাতে, সেই জায়গাটা এটা আপনারা সবাই চেনেন, সেই জায়গা সাউথ সিটি। ধরুন সাউথ সিটি যখন এসছি, ঘুরবো ফিরবো, একটু জায়গাতে ঢুকবো না। যদি পাস নিয়ে নিবি, হ্যাঁ কিনবো, কেনার মাইন্ডসেট নিয়ে আসিনি আমি, পছন্দ হলে নিতে হবে। সামনে দেখি কিরকম সুন্দর দেখতে, কালারটা খুব ভালো। হোয়াইট রেড, হোয়াইট রেড এখন আমাকে খুব অ্যাট্রাক্ট করছে এই দুটো কালার। এটাও ভালো, হ্যাঁ ভালো দেখতে, ভালো দেখতে। আরও দেখ প্যান্ট দেখছি। যেই কালারের ট্রাউজার আমরা খুঁজছি, সেই কালারের ট্রাউজারটা নেই। না বলছিস সেটাই নেই, হ্যাঁ ঠিক আছে, অন্য জায়গায় দেখবো। হ্যাঁ আমাকে এখান থেকেই এখান থেকেই নেবো, তার কোনো আমার মানে নেই।
আমার যেখান থেকে ইচ্ছা আমি নেবো। এই কালারটা আমার নেই, এই গ্রিনটা। সে অনেকদিন আগে একটা স্লিভলেস ছিল, ওটা তো এখন পরিস না। ওটা একটু লাইট আছে, লাইট শেডে। এবার আমরা অন্য জায়গায় যাব। পরের দিন যখন আমরা ওই হনুমান মন্দিরে আবার যাব, আমি বাইরে থেকে ওই তুলসী পাতা কিনে দেবো, কারণ তো জানতাম না তুলসী পাতা ওখানে দেয় বলে। আমি কালকে গিয়ে দেখলাম বলে জানতে পারলাম। বসেছে না, মন্দির আছে, মন্দিরের বাইরে তো ফুল নিয়ে তো বসবেই, কিন্তু আমি জানতাম না তুলসী পাতা দেয় বলে। কালকে ওরা দেখলাম যে না, বোঝা বোঝা তুলসী পাতা। হ্যাঁ, কাল মঙ্গলবার ছিল। হ্যাঁ, বেশ ভালো লাগলো। আর কালকে একটা সাউথ ইন্ডিয়ানদের কিছু ছিল, ওদের একটা কোনো কিছু ছিল, যার জন্য দেখেছিলিস আরো ভিড় হয়েছিল। হ্যাঁ, সব নারকল দিয়ে দিয়ে সব পুজো দিচ্ছে। ও নারকল তো দেয়, ঠাকুর দেয়, ওরা দেয়, কিন্তু কালকে একটা কিছু ছিল। হ্যাঁ, এটা ছিল। তার জন্য অত ভিড় হয়েছে। এবার আমরা এসে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে আরসালানে। এখান থেকে রাতের ডিনারটা আমরা নিচ্ছি। কারণ এখানে সরে আসো না, কারণ লাস্ট টাইম আমরা বলেছিলাম যে বেঙ্গলি রেস্টুরেন্টে আমরা খেতে যাবো, বাট বাবা বললো যে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমারও বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, আমারও ইচ্ছে ছিল, মানে তিনজনেরই মোট কথা আমাদের ইচ্ছে ছিল বিরিয়ানি খাওয়ার। আর আরসালানের বিরিয়ানি আমরা পছন্দ করি, তো আমরা ভাবলাম যে আজকেই ভালো দিন, দোলের আগে বিরিয়ানি পার্টি, মাটন চাপ পার্টি, ফিরনি পার্টি করে দিই। বাড়িতে গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কীরকম দেখতে, তারপর আপনাদের দেখে খারাপ লাগবে যে আপনারা বিরিয়ানিটা মিস করে গেলেন। মাটন চাপ অনেকটা কমিয়ে দিয়েছে কোয়ান্টিটি। মাটন বিরিয়ানি, দুটো ফিরনি, কোল্ড ড্রিঙ্কস। কালকে তো দেখলেন যে আমরা ভালো ডিনার করেছি, কিন্তু কালকে শুধু আমরা বিরিয়ানিটাই খেয়েছি, কারণ বাবা বললো বেশি মাটন হয়ে যাবে, তো রেখে দিতে। আমার মাও দেখলাম আগ্রি করলো যে হ্যাঁ, তাহলে একটা বেলায় আমাকে রান্না করে রাখতে হবে না, মাটন চাপ দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বিরিয়ানি খেয়েছি, কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, ফিরনি খেয়েছি, আর পড়ে আছে শুধু ওই মাটন চাপ, পুরোটাই পড়ে আছে, আমরা কেউ খাইনি, এক ফোঁটাও টেস্ট করিনি। তো এই আজকে মাটন চাপ আর আসার টাইমে রুটি কিনে আনবো, ওটারই আজকে আমরা ডিনারটাকে সারবো। আর কাল তো দোল, কাল ছুটি আছে আমার, আর এখন আমি যাচ্ছি কলেজে দোল খেলতে। অনেক বছর পর বেশ আমি দোল খেলছি সবার সাথে, এমনি খেলি না, বেরোইও না, বাড়িতেই থাকি দোলের দিন। সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। হ্যাঁ, তো এই ব্লগটা হয়তো আপনারা কাল বা পরশু দেখবেন। তো আমি এখন যাই, আমি রেডি হয়ে গেছি, সেজেছি একটু। না সাজলে হয় বলুন, এতদিন পর কলেজ যাচ্ছি, সেই সরস্বতী পুজোর টাইমে গেছিলাম। কালকে যেও যাওয়ারও সবাই প্ল্যান করছে, আমার ফ্রেন্ডসরা, মানে আমার অন্য ফ্রেন্ডসরা, বাট আমি যাচ্ছি না। যেও ফ্রেন্ডরা, তো তাই তো বললাম। আচ্ছা, এরা তো যাবে না। না, এটা কি করতে যাবে? তো হ্যাঁ, তো আমি এমনিতেও বেরোই না দোলের দিন, তো ওরা যাবে, ওরা কাল এনজয় করবে, আমি ওদের ছবি দেখবো বাড়িতে বসে বসে। তো এখন আমি বেরোই, বেরিয়ে ওদের সঙ্গে খেলে তারপর বাড়ি ফিরবো। তো ব্লগটাকে এখানেই এন্ড করছি, এই শর্ট অ্যান্ড সুইট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। টিল দেন বাই, আর সবাইকে অ্যাডভান্সে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। আর আগে তোমার মা বলেই দিয়েছে, তাই তো। বাই বাই।